ঘোর কলিযুগ কেমন হবে। বন্ধুরা, আপনারা জানেন যে হিন্দু ধর্মগ্রন্থে সময়কাল চক্রকে 4 ভাগে ভাগ করা হয়েছে: সত্য, ত্রেতা, দাপর, কলি। এখন আমরা যে যুগে বাস করছি সেটি হচ্ছে কলিযুগ। কলিযুগ মানে এমন একটা যুগ যে যুগে সমস্ত মানুষের মন অসন্তুষ্টিতে ভরা রয়েছে। সবাই মানসিকভাবে দুঃখী রয়েছে, আর ধর্ম কেবলমাত্র 4 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছে। বর্তমান সময়ে শুধু লোভ, প্রতিশোধ, অহংকার আর আতঙ্ক দেখতে পাওয়া যায়। পুরাণে কলিযুগের মানুষকে অভিশাপের সমান মানা হয়েছে। বন্ধুরা, ধার্মিক গ্রন্থ অনুযায়ী যুগ পরিবর্তনে এটা হলো 22তম চক্র চলছে। ভগবদ্গীতাতে বর্ণনা করা আছে, ভগবদ্গীতা অনুযায়ী পরিবর্তনের এই সৃষ্টির নিয়ম। যেমন আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে, যেমন দিনের পর রাত হয়, ঋতুও তার নিশ্চিন্ত সময়ে পরিবর্তন হয়, ঠিক সেই রকম এক নির্ধারিত কালখণ্ডের পর যুগ পরিবর্তন হওয়া, এটাই নিয়ম। ভগবান বিষ্ণুর অনুসারে কলিযুগে এক বর্ণনা পাওয়া যায়, যার অনুসারে একবার কেউ ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, এখন তো দাপর যুগ চলছে, আর কালখণ্ডের সময় চক্র অনুযায়ী এরপর কলিযুগ আসবে, কিন্তু সেই যুগকে মানুষ চিনবে কিভাবে? তখন ভগবান বিষ্ণু বললেন যে যখন পৃথিবীতে পাপের সংখ্যা বেড়ে গেছে দেখবে, তখন ভাববে কলিযুগ শুরু হয়ে গেছে। কলিযুগ নারীর কেশ থেকে শুরু হবে। এখন যে কেশকে নারীদের অলংকার মনে করা হয়, সেই কেশ নারীরা কাটতে শুরু করে দেবে। নারীদের চুল আর মাথায় দেখা যাবে না। যেদিন পুত্র হয়ে পিতার গায়ে হাত দেবে, সেদিনই বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে। মানুষ নিজেরা লড়াই করে হত্যা করে নিজেরাই মরবে। শুধু তাই নয়, ঘরে ঘরে অপবাদ আর কলঙ্ক হবে। মানুষের একতা থাকবে না, ভাইয়ে ভাইয়ে লড়াই, স্বামী স্ত্রীর মান থাকবে না, নারীদের লজ্জা বলে কিছুই থাকবে না। পুরুষরা গা ঢাকা দিয়ে পোশাক পরবে, আর নারীরা শরীর খুলে বেড়াবে। বড়দের সম্মান দেওয়া ভুলে যাবে। যখন জানা যাবে যে তখন কলিযুগ এসে গেছে, চরম সীমা পৌঁছে গেছে, তখন আমি শিব আর ব্রহ্মা এক হয়ে যাব, আর এই পাপকারী কলিযুগকে ধ্বংস করে দেব। তারপর নতুন যুগের শুরু হবে, যেখানে সব কিছুই সত্য হবে। কলিযুগের সময়কাল হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কলিযুগের সময় 4,32,000 বছর। কেবলমাত্র কলিযুগের প্রথম চরণ চলছে, কিন্তু কিভাবে বিনাশ হবে এর বর্ণনা আমরা ব্রহ্মপুরাণে পাই। ব্রহ্মপুরাণ অনুযায়ী কলিযুগের শেষে মানুষের আয়ু হবে 12 বছর হয়ে যাবে। এই সময় মানুষের দুর্ভাবনা, দুশ্চিন্তা বাড়বে। কলিযুগের আয়ু যেভাবে বাড়তে শুরু করবে, নদীগুলি সেইভাবে শুকিয়ে যাবে। ন্যায় পরায়ণ বলে কিছু থাকবে না, অনাচারে ভরে যাবে সমস্ত পৃথিবী। মানুষ পুজো পার্বণ ব্রত সব কিছু ভুলে বন্ধ করে দেবে। গরু দুধ দেওয়া বন্ধ করে দেবে। বাবা এবং মেয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখের হবে না। ভাই বোনের সম্পর্ক নোংরা হয়ে যাবে যত অধর্মী বাড়বে। যখন অনাচার চরম সীমায় পৌঁছাবে, তখন বিষ্ণু কল্কি অবতার নেবে আর পৃথিবীর অধর্মকে বিনাশ করে দেবে। তখন সত্য যুগ আসবে। পৃথিবীর লোকে আবার নাম গানে ভরে যাবে। মানুষ খুশিতে থাকবে, মানুষের পরম জ্ঞান প্রাপ্তি হবে। সত্য যুগে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে। কলিযুগের যে ধর্ম আর কর্মের উপর বিশ্বাস রাখবে, তাদের জীবন সত্য যুগের মতোই হবে। কলিযুগের এমনভাবে ভগবানকে ধরে থাকতে হবে যেন কলি ঢুকতে না পারে। সেই দিকে যাদের ধ্যান থাকবে, তাদেরকে কলি গ্রাস করতে পারবে না। এখন সবাই মোবাইল টিভিতে আসক্ত এবং নাম গান সব ভুলে যাচ্ছে। কেউ যদি এই সময় একটু মন দিয়ে ভগবানকে একটু ডাকার চেষ্টা করে, ভগবান তাকে ডাকে সাড়া দেবেনই দেবেন। তাই আমরা গীতা, ভাগবত, নাম গানে সবসময়তে সদারত থাকতে হবে, তাহলে কলিযুগ মোটেই প্রবেশ করতে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সনাতন ধর্মকে আমাদের রক্ষা করা সবারই দায়িত্ব,
এবং আমরা এই কালচারের মধ্যেই থাকব যে সবাই প্রতিনিয়ত ধর্মগ্রন্থ পড়বো এবং শুনবো। পড়ার তো এখন সময়ের মানুষের মানসিকতা নেই, তাই মোবাইলটা চালিয়ে দিয়ে যদি এগুলো শোনা যায় তো দেখেছি আমি অনেক উপকার হয়। আমি নিজের দিয়ে দেখেছি বলেই আমি সবাইকে অনুরোধ করব বারবার এগুলি শোনার জন্য। আমি পুরাণ থেকে, ভাগবত গীতা থেকে যেটুকু অর্জন করেছি সেটুকুই আপনাদেরকে আমি শোনাবার চেষ্টা করব মাত্র। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় রাধে।